তোমার কথা যদি হাসা হয় তাইলে ইতিহাস রচিত হইব, নতুন এক ইতিহাস। আয়। কই যাব? আমার সত্য মিথ্যার প্রমাণ দরকার। এই সত্য প্রমাণ করতে যায় না ভাই, আমরা সবাই মারা পড়বো ভাই। তুমি যা কইছো তা যদি সত্য হয়, আমি যেই লোকটারে গাইবি মানুষ মনে করছি বলছি, সে মারা যাবো সবার আগে। আমি খালি একটা কথা কই, আমরা রমত তোরা অনেক বড় পুণ্যের পথে যেতেছস। আমি যাবো না, ঘোষণা করলাম আমি। আমাকে ছাড়, ছাড় এখন, ছাড় আমাকে। এই লিও, কিটা কইছস তুই? আমার পুণ্যের দরকার তো নেই, তোমার পুণ্যের দরকার, তুমি যাও, আমাকে ছাড়ো। নাহলে কিন্তু এখন আমি। এই লিও, কিটা কইলি তুই? আমার দরকার নেই পুণ্যের, তোমার দরকার, তুমি যাও। আমি যাবো না, আমাকে না চলে আমি এখন কি যে করবো আমি এখন? কিছুই করতে পারবা না এইখানে ভাই। আমগো সবার উপরে দূর থেকে নজর রাখা হইতাছে। আমরা কেউ যদি এইখানে বাড়াবাড়ি করি তাহলে তার শরীরে গলি ফুটবো। এই, তোর বয়স হয়েছে না? তুমি কি ফোলা পান? বেশি কথাগুলি কি কও? ভাই আমি এক রত্তি মিশা কথা কইতেছি না ভাই। মৃত্যুর মুখে খাড়ায় কেউ মিশা কথা কয় না। আমার কথা বিশ্বাস না হলে আপনি অগরে জিগান, জসিমরে মন্ডলের জিগান। ভাই আমগো উপরে চারদিক থেকে নজর রাখা হইতাছে। আমরা যেন পালাইতে না পারি এই জন্য দূর থেকে আমাদের দিকে নজর রাখা হইতাছে। আমরা কেউ যদি একটু পালানোর চেষ্টা করি তাইলে তার শরীরে গুলি ফুটবো। গুল্লি ফুটবো? কেডা গুল্লি করবো? ও হরণ দয়াল, আপনি বুঝো কেন না বুঝার ভান করছেন? আপনি বুঝতে পারছেন এটা অনেক বড় চক্র। এসব অসহায় মানুষদের নিয়ে অঙ্গ প্রত্যঙ্গ কেটে বেশি বিক্রি করে, ভয়ঙ্কর ব্যবসা। আপনার সাথে এটা যায় না, আপনি একটু বোঝার চেষ্টা করুন। আপনার সাথে এটা যায় না। এই যে আমরা তিন অসহায় মানুষ, আমরা ধোকায় পড়ে জীবন বলি দেওয়ার জোগাড় হয়েছে আমাদের। এতবার স্পষ্ট করে বলার পর আপনি বুঝতে পারছেন না। কেন বুঝতে পারছেন না? কেন বুঝতে পারছেন না? স্যার আমরা এতক্ষণ ধরে যে এখানে আছি, এখানে সময় কাটাইতেছি, এইটা হইতেছে আমগরে যারা দূর থেকে কল করতেছে, ফলো করতেছে, ওরা টের পাইয়া গেছে স্যার। আমরা আর কেউ বাঁচুন না স্যার, বিশ্বাস করেন আপনি। স্যার আপনারে আমি যে গতকাল যে নিয়ে আসছিলাম স্যার, কেন নিয়ে আসছিলাম আপনি কি জানেন? এই যে এই লিও আর রহমত ছাড়াও অগো আরেকজন লোকের দরকার ছিল, আর এই জন্যই আমি আপনারে নিয়ে আসছিলাম। একটা লোক ম্যানেজ করে দিতে পারলে আমি একটু মোটা অঙ্কের কমিশন পাই স্যার। আমি ওই কমিশনের লোভে পড়ে স্যার আপনারে দিয়েছিলাম স্যার। কিন্তু স্যার আপনারে যে শরবতটা আমি খাইতে দিছিলাম, সেই শরবতটা ছিল ঘুমের শরবত। আপনি তো সেই শরবত খান নাই, সেই শরবত খাওয়াই দিয়েছেন আমারে। এখন এই বলির পাঠা হইতে যাইতেছে আমি। স্যার ওই শরবতটা যদি আপনি খাইতেন স্যার কোনো মতে, তাহলে আজকে স্যার আপনি আমার জায়গায় থাকতেন, বলির পাঠা স্যার আপনি হইতেন স্যার। কথাগুলো কি হাসা? স্যার স্যার আপনি জসিমরে জিগান স্যার, ও মন্ডলরে জিগান স্যার। আপনি যদি একটু মিশা হয়ে থাকে স্যার, আপনি আবার কাইটটা কুটি কুটি করে পিলে মাছের খাবার বাসায় দিয়েন স্যার। ঠিক আছে, তোরা আমার লগে আয়। তোমার কথা যদি হাসা হয় তাইলে ইতিহাস রচিত হইব, নতুন এক ইতিহাস। আয়। কই যাব? আমার সত্য মিথ্যার প্রমাণ দরকার। এই সত্য প্রমাণ করতে যায় না ভাই, আমরা সবাই মারা পড়বো ভাই। তুমি যা কইছো তা যদি সত্য হয়, আমি যেই লোকটারে গাইবি মানুষ মনে করছি বলছি, সে মারা যাবো সবার আগে। স্যার সুযোগ দেন স্যার, পালাই যাচ্ছি স্যার, সুযোগ দেন স্যার। এখান থেকে কেউ পালায় যাইতে পারবো না। আমরা যে এখানে আছি আমাদের উপরে নজর রাখা আছে। যদি কেউ পালানোর চেষ্টা করে তাহলে লগে লগে শরীরে গুলি ফুটবো। কিছু হইব না, হরণ দেওয়ালের উপর বিশ্বাসটা রাখো। আমার লগে সবাই আয়। স্যার আমি বিশ্বাস আছে স্যার, আপনার হাতে পায়ে ধরছি স্যার। আর মার খেতে যাবো স্যার, আমার চারি স্যার। মার কথা খুব মনে পড়ছে স্যার, চারি। আচ্ছা তোকে ছেড়ে দিলাম, যা, আমি একলাই যাবো।